8 ঘন্টায় যার একবারও রবের নাম মনে পড়লো না, অথবা যে বন্ধু সাথের 8 ঘন্টা আড্ডা দেওয়ার পরও যার মুখ দিয়া সাথের সেই বন্ধু একটাবার আল্লাহর কথা বললো না, আমি স্পষ্ট বলি, আমার সাফ কথা, ওইটা বন্ধু না, ওইটা শয়তান। শয়তান শয়তান শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস। সাফ কথা, যে সেজদা দেয় না সে শয়তান। বলে এত শক্ত কথা বলে ফেললেন হুজুর? হ্যাঁ বললাম। কেন কেন? দলিল কি? দলিল কোরআন। এই যে বেডারে শয়তান কয়, এ বেডা সেজদার 1 মিনিট আগেও তারে ওই যে একটু আগে বলছেন হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল ইবলিস, একটু আগেও তারে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে ছিল না? তাহলে একটু আগে কি তার পরিচয় শয়তান ছিল? কিন্তু যখনই সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, তখন থেকেই পরের মিনিটে তার পরিচয় হলো কি? তাহলে কি বুঝা গেল? যে সেজদা দেয় না সে কি? শয়তান। তালিবার শ অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্তেন বানান বুঝিনি না, আবার কইতাম বানান। শয়তান, শয়তান দন্তের শ না, তালিবের শ। শয়তান এটা ইবলিস, এটা রাজিম, অভিশপ্ত। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হ শয়তান, তুই অভিশপ্ত। সেজদা দিবি, একটা সেজদা না দিলে বন্ধু যদি এই পরিমাণ অভিশপ্ত হয়, প্রতিদিন কতগুলো সেজদা ছুটে গেল? 4 রাকাত ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা ছুটে গেছে। 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা ছুটে গেছে। ফজরের নামাজে 16টা সেজদা ছুটে গেছে। 7 রাকাত মাগরিবের নামাজে 14টা সেজদা ছুটে গেছে। 15 রাকাত এশার নামাজে 30টা সেজদা ছুটে গেছে। আজকের দিনে কয়টা সেজদা ছুটে? ওই মাকে জিজ্ঞেস করে, ওই বোনকে, ওই ছেলেকে, ওই বাবাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। করতেই হবে নামাজ মাফ। যুবক ভাই, আমার অনুরোধ ভাই, আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, দিন দিন মানুষ, ব্যক্তি, ঘর, পরিবার, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, রাজনীতি, দল, সংগঠন, পার্টি, এসব অসহিষ্ণু। অর্থাৎ সবাই এখন এত বেশি উত্তেজিত হয়ে থাকে, মনে হয় যেন কেউ কাউকে সামান্যতম মানতে চায়। ন্যূনতম সম্প্রীতি দিন দিন চলে যাচ্ছে, সবাই যেন যান্ত্রিক বেশি। সারা পৃথিবীর অবস্থা এমন, এই প্রতিটা দেশ নিজেদের অস্ত্র মনে যেন উড়ানে দিয়ে রাখছে। মানে কথা কবি লাগিয়ে দেবে, আপনি খবর নেন সারা বিশ্ব, সারা পৃথিবীর অবস্থা এটা। মানে প্রত্যেক দেশ যার কাছে যা আছে অস্ত্র, এটি লইয়া রেডি, মানে কথা কইলে লাগিয়ে দেবে। এত বেশি অসহিষ্ণু। মেয়েটা বিয়ে দিছে, ছেলেটা বিয়ে করাই আনছেন বউ, বেটির 6 মাসের ভিতরে বেটির জীবনের সাধনা, যেই কোনো মূল্যে স্বামীকে, বাবা মা মানে শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, তাদের থেকে বিচ্ছিন্ন করে আলগা ঘর, আলগা রুম, আলগা বাসা নিতেই হবে, এটা তার জীবনের সাধনা। 6 মাসও ঠিক কেন এমন হয়ে গেল? বলে আমার মা বলছে, পুত আমি, তোরা 8 জন সন্তান, আমার আরো 2 ভাই মারা গেছে, 10 জন সন্তান মায়ের ঘরে, এক মার ঘরে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনারা 13 জন ভাই বোন, এক মার ঘরে, এক মায়ের ঘরে, 13 জনই এখনো জীবিত, এখনো আছে জীবিত। তো মা বলছে সারাটা দিন ফজর থেকে রাত 10টা 12টা পর্যন্ত এই ধান লইছে সারাদিন, আর মাগরিবের পরে ওই বড় বড় তীরের মধ্যে করে ধান সিদ্ধ করছে। কত সময়, ঘন্টার পর ঘন্টা কাঁদছে বাচ্চা, দৌড়াইয়া একটু দুধ দিয়ে আবার চলে আসছে, বুকের দুধ দিয়ে। তো সেই মা, সেই চাচিরা আর এখনকার বোনেরা কোনোভাবেই 3 জন মানুষের, 4 জন মানুষের সেবা করবে, একটু রান্না বান্না করে দিবে না, না না, সে পারে না। ও তো বুঝেন তো বাবা, ও তো সবসময় পড়ালেখা করেছে, তো শহরেই রান্না বান্না করতে জানে না, তো শুদ্ধ মারে। বেড়া ভাত খাইতে ভাত খাস না, বেড়া শুদ্ধ মারস, শুদ্ধ মারে। মেয়ের বাপে কি কথা কয়, দাঁতে রাখা। ও তো সারা জীবন, ও তো কি বাকি বছর আপনার আজীবন সে চিরা ভিজাইয়া পানি দিয়ে খাবে। হ্যাঁ,
অসহিষ্ণু, তার মানে হলো আমরা সবাই অস্থির, এখন সবাই কারো হাত কেউ সম্মান বোধ অথবা ধৈর্য সহ্য নাই। এই জন্য যুবক ভাই, এই ঝগড়া মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বিশ্বাস করো ভাইয়া, সবার সামনে জোয়ান ভাইরা আরো বেশি দেখবে, আরো দেখবে। ওয়াকসুরাল হারজ, নবী বলছে কিয়ামতের আলামত হত্যা খুন বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্বে সময় এমন আসবে, হত্যাকারী বলতে পারবে না কেন মারলো তাকে, নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মরল সে জানে না কেন মরল। আমি গেছিলাম বাজারে, মনে করেন সে বলবে হাসরের মাঠে মাওলা আমারে কেন মারলো আমি জানি না। আমি উঠেছিলাম বাসার ছাদে, আমারে কেন মারে ফেললো আমি জানি না। এটা কিয়ামতের আলামত, খুনোখুনি বেড়ে যাবে। আর আগামী সময়টা নওজোয়ান ভাই তোমরা মুখোমুখি। এই জন্য কোনোভাবেই হায়াত থাকুক বা না থাকুক, স্বাভাবিক মৃত্যু হোক আর অস্বাভাবিক মেরে ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু দেখার বিষয় হলো একটা, আমি এশার নামাজ পড়ছি, আজকের ফজর যোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, অতএব গোলামির সেজদা যেহেতু দিছি, এবার হায়াত থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। এটা হলো মূল বিষয়। আমার প্রশ্ন নেই, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহরে ডাকো, এরপরে তোমার হায়াত টিকলি তো টিকলা, না টিকলে নাই, সমস্যা কি? মরে যাওয়া তো লজ্জার কিছু না। কোন মানুষ মৃত্যু মানে সে কি এটা কয় যে মরে গেছি, এটা মৃত্যু কি কোনো লজ্জার বিষয়? সমস্যা, মৃত্যু তো কোনো শরমের কিছু, মরে যাওয়া তো কোনো অপমানের কোনো বিষয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ, আল্লাহর ডাক, বিশেষ করে মসজিদের আজান শুনলেই ভাইয়া চলেন নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ। এই আপনারাই শেষ পর্যন্ত কষ্ট করে বুঝছেন, চলেন আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা করবো জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ গুরুত্ব দিয়ে, ফজরের নামাজ একটা মজার কথা বলি যুবক ভাইয়া, ফজরের নামাজ যে পড়বে কসম খোদা ইমাম মাহদীর সঙ্গী সে হবে। হ্যাঁ সত্যি, এটাই হাদিস। মাহদীর সঙ্গী হবে তারা যারা ফজরের মুসল্লি। ফজরের নামাজের পরে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শেষ, দাজ্জালের মুখোমুখি যে লড়াইটা হবে, সেই লড়বার জন্য মাহদী এবং ঈসা নবী ফজরের নামাজ সালাম ফিরিয়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় লড়াই করবে। এই জন্য ফজরের মুসল্লি হবে যে মাহদীর সঙ্গী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ কবুল করুন। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা, আমার কোরআন যখন তাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান উত্তরোত্তর প্রতিনিয়ত আগের চাইতে বেড়ে যায়। ঈমান বাড়ে কি শুনলে? কোরআন পড়লে, শুনলে, তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত করতেও মজা পায়, শুনতেও মজা পায়। এটা মুমিন। এটা কি? আহা বন্ধু, আল্লাহ বলছে মুমিন তো যে কোরআন শুনে ঈমান বাড়ে, কোরআন পড়ে ঈমান বাড়ে। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে, প্রত্যেক রাতে, প্রতিদিন রাতে পুরা 30 রমজান, প্রত্যেক রাতে বুখারীর প্রথম খণ্ডে 2য় পৃষ্ঠায় হাদিস, আল্লাহর নবীর কাছে জিবরাইল রমজানে প্রত্যেক রাতে আসতেন। জিবরাইল পুরা কোরআন নবীকে একবার শুনাইতেন, নবীজি জিবরাইলকে একবার শুনাইতেন। ফি কুল্লি লাইলা, প্রতি রাতে। নবীজি এটা আলাদা, তারাবির নামাজে লম্বা কোরআন পড়তেন আলাদা, তাহাজ্জুদ নামাজে লম্বা পড়তেন আলাদা, মাগরিবের পরের আওয়াবিনে কোরআন পড়তেন লম্বা আলাদা, ফজর জোহর আসর মাগরিব এশার নামাজে কোরআন পড়তেন আলাদা। নবী তো সব নামাজ তাব্বাতিয়া দা কুল আল্লাহ দিয়ে পড়তেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমজানে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 2 খতম স্বাভাবিক ছিল। সেই উম্মত 27 রাত্র মিল্লা আল্লাহর কোরআন 27 দিনে 27 রাত্রে পুরা কোরআন একবার 1 খতম। তাও হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে শুধু শুনবে, উম্মত দাঁড়ায়া থাকতে রাজি না, শুনলে দেয় না, তারপরে হাঁটতো না। না আসলে কথা ঠিকই, কিন্তু হাঁটতাম না, করলে বালা ছিল, তবে হইতো না। আলাপ হবে, আলাপের ডং বুঝছেন না, আলাপ করলে খারাপ ছিল না, হইতো না, হাঁটতো। হায় মুসলমান, আমি তো পরিষ্কার বলি, আরে মুসলমান 27 রাত্র মিল্লা আল্লাহর কোরআন পড়ার জন্য, শোনার জন্য দাঁড়ায় থাকতে পারলেন না, আপনি 50,000 বছরের আখিরাতের একদিন পুরাটা সময়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দান চলবে যতদিন, প্রতিটা মানুষ দাঁড়িয়ে থাকতে হবে ততদিন। ইয়াউমা ইয়াকুমুন নাস, কোরআনে আছে মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। 50,000 বছর হবে ন্যূনতম একদিন, হাসরের ময়দান একদিন না, হাসরের ময়দান চলবে কতদিন আল্লাহই জানে। প্রতিদিন 50,000 বছরের সমান, 50,000 বছর। বাচ্চা ছাড়া সেদিন হাসরের ময়দানে আপনি কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখব, বুঝেন না কথা, আমি দেখব। মনে রাখেন, এই জন্য অনুরোধ করলাম, চেষ্টা করবেন প্রতিটা মসজিদে আল্লাহর কোরআন রমজান মাসে তারাবির মধ্যে হাফেজে কোরআন থেকে মালিকের জন্য। তার চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আল্লাহ কোরআনে বলছে, আমার বান্দা তো সে যে আমার কোরআন শুনবে আর ঈমান আনবে। শুনবে আর কি বাড়বে? ঈমান। ডাক্তারের প্রেসক্রিপশন মতো ভিটামিন ট্যাবলেট খাবেন, আপনার শরীরে সুস্থতা বাড়বে। আপনি ভিটামিন কি কি দিয়েছি এর ভিতরে সব দিন না বুঝারও দরকার, বুঝারও দরকার। আল্লাহর কথা মেনে নিলেই আমার কোরআন শুনবে, ঈমান যাবে। চলেন চেষ্টা করলেন ইনশাআল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন, সর্বাবস্থায় সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সব অবস্থায় মুমিন তো সে যে আমি আল্লাহর উপরে ভরসা করি। হাসি যার, কান্নাও তার। মুখে হাসি দিয়েছেন যিনি, এই চোখে পানি দিয়েছেন তিনি, কাজে কোনো সমস্যা নাই। সুস্থ রাখলেন যিনি, এতদিন অসুস্থতায় ফেলেছেন তিনি, কাজে আনন্দ যার, বেদনাও তার। ঠিক কিনা? হাসি যার, কান্নাও তার, তাকে কেন ভুলবো? এজন্য আল্লাহ বলেন, সুখে দুঃখে সব অবস্থায় ভরসা করবে কার উপরে? নবীজি বলেন, উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, কাউকে আগে বলো না, সবার আগে তোমার মালিককে বলো, আল্লাহকে। ইজমালু ফিত তালাব ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ। নবী বলেন, উপার্জনের ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, আর সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করো। নবী বলেন, যদি ভরসা করো আল্লাহর উপরে, একটা পাখি যেমন ভোরবেলায় খালি পেটে বের হয়ে সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে ঘরে, রব্বুল আলামিন এভাবেই তোমাকে রিজিকের প্রয়োজন পূরণ করে দিবে। 4 নম্বরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে সে মুমিন। 4 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায়। কি আদায় করে? তাহলে মুসলমান বলে তাকে নামাজ আদায় করেছে, তারে কি বলে? মুসলমানের চিহ্ন হলো নামাজ। নবীজি বলছেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি মুসলমান না কাফের, এটা পার্থক্য করার প্রমাণ চিহ্ন কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, নামাজ। আর আমরা বানাইছি আগা গানা, আগা কাটলে মুসলমান, তারে মুসলমানই করাইছে। মুসলমানই আবার করায় কেমনি? কি ও কাকা, এটা কি? এটা এই কথার অর্থ কি আমি বুঝি না। মুসলমানই করাইছে বলে হিতেরে, মুসলমানই আবার করায় কেমনে? এটা কি শব্দ বলেন? মুসলমান তো এটা একটা পরিচয়, এটা একটা বৈশিষ্ট্য। ও মুসলমানই করাইছে মানে এর আগে হে ও মুসলমান ছিল। এই বাচ্চাটা কথা বলেন না কেন? তাইলে এটা কি? খতনা করা। এই যে বাচ্চার খতনা করে, এটা তো একটা সুন্নত আমল, এটা শরীয়তের একটা আমল।
ইসলামের একটা কি আমল, কিন্তু মুসলমান কিনা এটা পার্থক্য করার প্রমাণ তো হলো নামাজ। শেষটা হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করি। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দেয়, এবং এতিম গরিব অসহায় মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী সর্বাবস্থায় দান সাদাকা করে। খালাস। আল্লাহ বলে তাহলে মুমিন এক নাম্বার আমার নাম শুনলে যার দিল কেঁপে ওঠে, দুই নাম্বার আমার কোরআন শুনলে যার ঈমান বাড়ে, তিন নাম্বার আমার উপরে যে ভরসা করে, চার নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের 3টা পুরস্কার। 1, আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। 2, ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেব। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে হালাল রিজিক, আখিরাতে জান্নাতের রিজিক দান করব। সুবহানাল্লাহ। অতএব আজকে চলেন আমরা নিয়ত করি আমরা নামাজ পড়ব। বিশেষ করে কোন নামাজ? আমরা তো বানায় নিছি বিশেষ করে জুমার নামাজ। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু কি নামাজ পড়ে? শুক্রবারে জুমার নামাজ 2 রাকাত, একবারে গুন্না 2 রাকাত। হ্যাঁ, 2টা রাকাতের সালামটা ফিরাইতে দেরি, এবারে এমন বুড়া কিরমি কামড় দেয়, একটা কামড়ের লগে ওটা বসতে পারে না। অথবা ওনার বন্ধু যে শয়তান ইবলিস, ও বেটা বাইরে দাঁড়াইয়া তাড়াতাড়ি আইয়া না, কোন সময় ঢুকছো, মানুষ এতক্ষণ মসজিদে বইয়া থাকে। অথচ ইমাম সাহেব সামনের কাতারের মুসল্লি 4 রাকাত সুন্নত পড়ে উনি বের হয়ে যায়। তো এই যদি 4 রাকাত সুন্নতের কোনো প্রয়োজনই না থাকে, তো বছরের পর বছর ইমাম সাহেব কেন পড়ে? এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? নামাজের রাকাত, রুকু, সেজদা ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। তাহলে এটা যদি হাদিসেই নাই, দরকারে নাই, ইমাম সাহেব এবং এই পর্যন্ত লক্ষ কোটি ইমাম সাহেব আলেম ওলামা কেউ কোনোদিন এটা খুঁজে পাইল না, তো এই আন্দাজা নামাজটা কি লেখা পড়ে? আমরা বুঝি সবাই বেক হয়ে গেলাম, বুঝেন না আমার কথা? আমরা যারা বছরের পর বছর এই সুন্নত পড়ি, আমরা সব বেকুব নাকি? এটা কি বলে? কেন নামাজ পড়বেন? শুধু 2 রাকাত নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজ নাই, এবং ওই দিনও আর নামাজ পড়ে, আগে পিছের আর কোনো সুন্নত নাই, শুধু 2 রাকাত। ফেরেশতারে বুঝাইছে আর কি। অথবা ইমাম সাহেব হুজুর আসছি তো হাজিরা খাতার নাম উঠাই রাখতেন, অথবা আগে উঠাই রাখলে ঠিক ছিল। বুঝছে? এই জন্য সব শেষ কথা হলো, মনে রাখবেন, শুধু যারা জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে, আপনি আগে আমার পরিষ্কার শেষ বলেন যে জুমার নামাজ কে ফরজ করেছেন? বলেন সবাই তো। 5 ওয়াক্ত নামাজ। তো তাহলে যদি আল্লাহ ফরজ করলে জুমার নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ ফরজ করলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয় না? জুমার নামাজে যদি আল্লাহ থাকে, শনিবার রবিবার সোম মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে আল্লাহ নাই, তো তাহলে ওই দিন কেন পড়বেন না? কেন পড়লেন? মূল কারণ আমি বলি, মূল কারণ হইল শুধু যারা জুমার নামাজ পড়ে তারা অধিকাংশ, আপনি কলজাটা সিরা যদি চাইতেন বুঝতেন যে এবারে আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই পড়তো, এখন বলুক মিয়া, যদি সে বলে আমি না শুক্রবারের 2 রাকাত আল্লাহর জন্য পড়ছি, তাহলে ওই দিন আসরের নামাজ কেন পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? ওই দিন কি আল্লাহ ফরজ করে নাই ওই নামাজগুলো? তাহলে কেন পড়ে? তাহলে মূল কারণ হলো 2 কারণ। 1 হলো গ্রামবাসীর ভয়ে, আর 2 হলো বেড়ির ভয়ে, বউয়ের ভয়ে। কারণ কি? কারণ হলো বউয়ে বলবে অন্য মহিলাদের কাছে যে ভাবি এমন অজাতের ঘর করি, এই অজাত এই খোদার কাটায় শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসা খায়, কলিজাটা জ্বলে গেছে ভাবি, এই অসিব্যের ঘর করি আজ বছরের পর বছর। এই শর্মে বেড়ি দানাম কথা কয়, এই শর্মেতে বেড়া পিছন যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হইল দ্বিতীয় কারণ হইল গ্রামবাসী বলবে, গ্রামের লোক কিরে আবু জেহেলের তো নবী জমানার আবু জেহেলের দেখি নাই, তোরে দেখে আন্দাজ করলাম কিরকম ছিল আবু জেহেল। তোরে দেখে একটা আইডিয়া হয়েছে আবু জেহেলের রুমে ছিল, তুই তো খুদার শুক্রবার যায়,
তুই গদ্দুর পশ্চিম দিকে গদ্দুর আসারও খাস না, তোর মতো ডাকাতির লোকে তো কোরবানিও দহন যেত না, তোর জানাজা তো আমরা যাইতাম না। এই শর্মে মানুষ এটা এটা কইবে, এই জন্য কি করে? হ্যাঁ হ্যাঁ মিয়া, আপনি বলেন নালে তারে সে জবাব দক মিয়া, নালে এখন চ্যালেঞ্জ করেন, এখন প্রতিবাদ করেন। আমি কানে ধরে পড়তে লাগাম, তাই ধরে না আমি এর জন্য পড়ি না, আমি আল্লাহর জন্য পড়ি। তাহলে আল্লাহর জন্য পড়লে গোলাম, আল্লাহর বান্দা, আসর কেন পড়বা? আর নইলে বেড়া হইলে সেটটা দেখাই দাও যে আসর, মাগরিব, এশা, ফজর পুরা সপ্তাহ নামাজ দেখাই দেব। আমি তো চাই আমি দেখাই দেব, আমি তো চাই আপনি সে তোড়ে চাই না। আপনি সে দুইটা যদি কন যে এত কথা হলো না চাইতে দৌড় বেড়া আমার শরীর বেড়া, তা আমি তো এইটাই আপনি তো সে তোড়ে না। এত কথা বলার পরেও তো কি হয় না, লজ্জা তো আসে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে, আপনারা এই ছোট্ট আয়োজন করছেন, সুন্দর আয়োজন করছেন, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, সামনের দিনও এই মজলিস চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সংখ্যা বড় বিষয় না, কম হোক, শুনে যান আল্লাহর কথা। মানুষ সবাই একদিনে বদলায় না, আমরা এই উদ্দেশ্যে আমরা হতাশ না। আলহামদুলিল্লাহ, নওজোয়ান অসংখ্য ছেলে এখন আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। প্রতিদিন গুনার বাজার যেমন গরম, আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বলা, আল্লাহর বন্দেগী, আল্লাহর দিকে ডাকার এই বাজারও গরম। হ্যাঁ হ্যাঁ, দোনো দিকে কি চলছে? ইবলিস যেমন কোমরে গামছা লাগাইয়া নামছে, আলহামদুলিল্লাহ মুমিনও গামছা লাগাইয়া নামছে। হ্যাঁ হ্যাঁ, কোন সুযোগ, আমি এই বুধ, বৃহস্পতি, শুক্র এবং গত সপ্তাহ কোন সুযোগ হাতছাড়া, এই সেই বৃহস্পতিবার থেকে একদিনও এই ফুল এই অবস্থায় একদিনও বয়ান বলে কোন সুযোগ হাতছাড়া, 15 জন হোক 10 জন হোক বলে গেছে। কোনো না কোনো বড় মাহফিল যদি দূরের ছিল, বন্ধ ছিল আমার, কিন্তু কোনো না কোনো জায়গায় কথা বলছে। মুক্তবের বাচ্চা 12-14 জন কায়দা নিয়ে বসে, আমি পুরা ভাই শোনা, আমার বলা বন্ধ হবে না, রবের কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। হয় আমি চলে যাব পৃথিবী থেকে, কিন্তু আল্লাহর কথা চলবে ইনশাআল্লাহ। অতএব সবাই মিলে এই মজলিসটা চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই অল্প অল্প করে সহযোগিতা করবেন, প্রত্যেকে দান করলে, সহযোগিতা করলে বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই যে ওই তো না, আরো কইল হুজুর কিছু মানুষ আছে বদলাইতো না। আপনি এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই, কথা বুঝছেন না? আপনি কোনো মানুষের ব্যাপারে এই কথা বলার অধিকার আপনার নাই, এটা না জায়েজ, হারাম। আপনি কেমনে বলবেন তে আর মানুষ হইতো না? কথা বলেন না কেন? 100 খুনের আসামি যদি আল্লাহর ওলি হয়, সে হবে না কেন? বেশ্যাপতিতা নারী যদি আল্লাহর নেক বান্দি হয়, এরকম ইতিহাস পৃথিবীতে নাই? 100 খুনের আসামি পৃথিবীর সেরা ডাকাত আল্লাহর ওলি হইছে, এমন ইতিহাস আছে কিনা? তো আমার এই সন্তানরা, আমার এই দোস্ত বন্ধুরা, এরা কি 100 খুনের আসামি? খুশি মানুষ হবে না, সে ফিরবে না কেন? এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো হতাশ না। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। মিসওয়াক, এটা কিন্তু বাস্তব কথা হলো, সর্বযুগেই আল্লাহর প্রিয় বান্দাদের এটা আমল। এজন্য আমরা আসলে প্রত্যেকেই যদি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করি, আপনি আপনার প্রয়োজনে, ঠিক আছে ডাক্তারের চিকিৎসা অথবা দিক নির্দেশনার কারণে সকালে রাতে ব্রাশ করলেন, কিন্তু মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো তিনিও আদেশ করছেন। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, অনুসরণের দাবিতে প্রত্যেক মুসলমানের উচিত মিসওয়াক করা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের কষ্ট হবে যদি আমি এটা মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করে ওযু করা আমি এটা বাধ্যতামূলক, আবশ্যক করে দিই, যেটা ওয়াজিব করতেই হবে। কিন্তু একেবারে বাধ্যতামূলক ওয়াজিব বানায় দিলে কষ্ট হয়ে যাবে। মিসওয়াক এমন একটা জিনিস খুব হারায় যায় আর কি, মনে না থাকতে পারে, বেখেয়াল হইতে পারে।
কিন্তু উৎসাহিত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি, খুব বেশি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে যতবার ওহী নিয়ে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে বলুন। যতবার আসছে কিতাবের মধ্যে আছে যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নবীজির কাছে আসছে 24,000 বার। কত হাজার? 24,000 বার ওহী নাযিল হয়েছে শুধু কোরআন। আর কোরআন ছাড়াও আরো বিভিন্ন কাজে নিয়ে আসছে। তাহলে ধরেন এই 24,000 বারই ধরেন, তাহলে মিসওয়াকের কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীজিকে কত? 24,000। আপনারা শুনলেন এই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমল, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীজি শেষ নবী। এই আখিরি নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল কি বলে? এটা কোনোভাবেই কঠিন কিছু না এবং খুব দামি অনেক টাকার পুঁজি এমন কিছু। একটা ব্রাশের যেটুকু দাম মিসওয়াকের দাম তার চেয়ে কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মিসওয়াকের দুইটা উপকার, এক দাঁত পরিষ্কার করে মুখ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে। আল্লাহ সন্তুষ্ট, সরাসরি হাদিস, অসংখ্য হাদিস ফজিলত। হাদিসের কিতাবের মধ্যে বাবুস সিওয়াক, মিসওয়াকের অধ্যায় আলাদা আলাদা। এই জন্য এই যে মাঝ বয়সী জোয়ান ভাই, আপনারা সবাই এই আমলটা করেন নিজেদের মধ্যেই মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি, ভালোবাসা অনুসরণ ছাড়া হয় না, আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। রাবেয়া বসরিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আপনারা সবাই নাম জানেন, যে রাবেয়া বসরি কয় জানে। তিনি একটা কথা বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। নবীর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো তাহলে তো তুমি তাকে অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'। তিনি বলেন, তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। এজন্য আসলে এটা ধাক্কাধাক্কির বিষয়। আমরা যেটা বানাই নিয়েছি সুন্নি ওয়াহাবি, বুঝলেন না কথা, তুমি বুঝতে আসে এগুলো খাম খেয়ে কোন আর একটা কাজে বাজায় না, বুঝলেন না, আজাইরা সিরা বাজে না, বুঝছি। এই জন্য মূলত বিষয়টা ধাক্কাধাক্কি। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তা। আপনি আপনার অনুসারীকে নিয়েই নবীর সুন্নাত পালন করেন। যে যাকে অনুসরণ করতে তার লগেই থাকেন না, বুঝেন না কথা। এখানে দল ভারী করার তো কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বিহীন ভালোবাসা হবে না, হয় না, এটা একদম স্পষ্ট। এটা সর্বযুগে এটাই কথা। যার চলনে বলনে চেহারায় সুরতে আচরণে উচ্চারণে সরাসরি নবীর অনুসরণ সুন্নাত নাই, সে নবীকে ভালোবাসে না। যদি বলে ভালোবাসে সে মিথ্যা, সাফ মিথ্যাবাদ, ধোঁকাবাজ। এটা আজকে যদি প্রমাণ পুরা না হইলেও হাসরের ময়দানে বোঝা যাবে কার মা আছে কার মা। হাসরের ময়দানে টের পাবে 28 দিনে মা আসলে 30 দিনে। হাসরের মাঠ আমাদের চাচার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ কারো খাম খেয়ে নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল ফু দিবে, আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ হবে। ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিআ। আর তখনই আমার আল্লাহ বলেন মূল ঘটনাটা ঘটবে, তখনই মূল ঘটনাটা
এটাই মেন ঘটনা, যে এই কায়নাত ধ্বংস হবে, ঈশ্বরের মাঠ কায়েম। ফায়াউমাইদিন ওয়াকাআতিল বাতিল। অমুকের গরু বাচ্চা দিছে, এটা কোনো ঘটনা নাকি? আগো বাচ্চা দিছে। অমুকের ভূতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস হইছে, কি হইছে? এর আগে মানুষে কি খাইছে না? তো তো আর আমি কিতা ঘটনা কিতা? এখানে নতুন ঘটনা কি? হ্যাঁ, অমুকের বেটির ঘরে বাচ্চা হয়েছে, তো হইছে কি? আবার আগের বেটির ঘরে তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো কোনো ঘটনা না, না আগেও দুইটা হয়েছে, তামাশা করা যাবে না। আমার ঘরেও ইয়েছে একটা বুঝবো। হ্যাঁ, কোনো মহিলার গর্ভধারণ সাদাকা, সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যতদিন গর্ভধারণ করবে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। কোনো মহিলা যদি গর্ভ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সে শাহাদাতের মৃত্যুবরণ করে। আচ্ছা, তাহলে এই জন্য বললাম এগুলো কোনো ঘটনা, এই ঘটনা রিপিট হচ্ছে, মানে প্রতিটা ঘটনাই আগে হইছে, ঠিক কি না? কিন্তু আসমান ভেঙে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে, কোটি কোটি তারকারাজি ভেঙে পড়বে, এটা ঘটনা। আরে কয় কি এরকম তো আর শুনছি না, এমন তো আর দেখছি না। হ্যাঁ আল্লাহ, যে জন্যই তো এটা ঘটনা, এমনটা একবারই হয়। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিব। আল্লাহ বলে, ঘটনাটা যখন ঘটবে সে ঘটনা আর অস্বীকার করার কেউ থাকবে না।